কদমতলা বিশ্বকর্মা ও দুর্গাপূজা ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা। দোরগোড়ায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজা ও শারদীয় দুর্গাপূজা। আর এই দুই পূজাকে ঘিরে ত্রিপুরার বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর জেলার কদমতলা এলাকার কুমোরপাড়ায় চলছে মৃৎশিল্পীদের ভীষণ ব্যস্ততা। বিশেষ করে বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোয় একই সময় পাড়ায় কারিগরদের নাওয়া খাওয়া প্রায় বন্ধ। দিনরাত এক করে দক্ষ হাতে তারা গড়ে তুলছেন বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা। তবে এদিকে কাঁচামালের মূল্য বৃদ্ধি, অন্যদিকে পুজো উদ্যোক্তাদের প্রতিমার দাম না বাড়ানোর প্রবণতা, সব মিলিয়ে মৃৎশিল্পীদের মুনাফা অনেকটাই কমে গেছে। তবু অতি যত্নে প্রতিটি প্রতিমা তৈরি করছেন তারা। কদমতলা পুরাতন পোস্ট অফিস মোড়ে মৃৎশিল্পী দিলু পাল জানান, এবছর তিনি মোট ৩৫টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। এর মধ্যে ইতিমধ্যে ৩২টি প্রতিমা বুকিং হয়ে গেছে। বাকি প্রতিমাগুলিও শীঘ্রই বিক্রি হবে বলে আশাবাদী তিনি। তৈরি প্রতিমাগুলি কদমতলা চুড়াইবাড়ি, ধর্মনগর সহ আসামের শ্রীভূমি জেলায় বিক্রি হয়। তিনি আরও জানান, প্রতি বছরের মতো পয়লা বৈশাখ থেকে প্রতিমা তৈরি কাজ শুরু হয়। চতুর্থী বা পঞ্চমীর দিনে প্রতিমাগুলি মণ্ডপমুখী করা হয়। তবে এবছর বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজো কাছাকাছি হওয়ায় বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে খানিকটা ভাটা পড়েছে। তবুও তিনি ৭০ থেকে ৮০টি বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেছেন। এর মধ্যে সর্বোচ্চ প্রতিমার দাম ১৫,০০০ টাকা। যদিও এখনো বুকিং শুরু হয়নি, তবে পুজোর আগে সবকটি প্রতিমা বিক্রি হয়ে যাবে বলেই তার আশা। দিলু পালের সঙ্গে আরও ৫ থেকে ৬ জন দক্ষ কারিগর দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত। কিন্তু আক্ষেপের সুরে তিনি জানান, এতদিনেও কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি। সরকারি সহায়তা পেলে কারখানা বড় করে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন। পাশাপাশি তিনি কদমতলা বাজারে মৃৎশিল্পীদের জন্য স্থায়ী শেড ঘরের দাবি জানান। বর্তমানে খোলা আকাশের নিচে কিংবা মানুষের দোকানের বারিন্দার সামনে বসে প্রতিমা বিক্রি করতে হয়, যা বিক্রির ক্ষেত্রে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত দিলু পাল ও অন্যান্য কারিগররা সারা বছর প্রতিমা তৈরি করেই সংসার চালান। তবুও তাদের আশা, সরকারি সহযোগিতা ও পূজা উদ্যোক্তাদের সহমর্মিতায় এই ঐতিহ্যবাহী শিল্প আবার নতুন প্রাণ পাবে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। বিষয় নিয়ে বলতে গেলে দুর্গা মা ৩৫টার মতন বানাইছে। দুর্গার খাস করার দিকে বিশ্বমাতা এবার একটু কম তৈরি হয়েছে। বিশ্বমাতা অন্য পত্রের তুলনায় এবার কম হয়েছে। কতজন বিশ্বকর্মা বানিয়েছে? বিশ্বমা ৭০-৮০ জন, অন্য বছর ১০০-র উপরে হয়। আর দুর্গা ৩৫টার মতন। সর্বোচ্চ কত দামের দুর্গা রয়েছে? ৬০-৭০ হাজার টাকা উপরে নেই। সর্বনিম্ন ২০,০০০ টাকা। আচ্ছা, লাভের অংশটা কেমন রয়েছে? লাভের অংশটা এমন বেশি না, মেনটেনেন্স খরচ দিয়া কারিগর মিলে না, লোক মিলে না। এটি কাজের লোক সবাই বুঝতে চায় না, লোকের লাগে কাজ করতে অসুবিধা হয়। জিনিসপত্রের রেট খুব বেশি, কিন্তু এমন রেট আমরা পার্টির কাছে কাস্টমারের কাছে চাইলে কাস্টমারের কাছে কমের মধ্যে লাগে। এই তুলনায় লাভের অংশ নাই। কোনোরকম চলিবাসী ব্যবসাটা কামটা শিখছে, ওই কাজটা করতে লাগে। কতদিন যাবত এই কাজের সাথে? আমি ২০০২-এ কেন কদমতলা দোকান দিয়েছি। কতজন কারিগর রয়েছে? কারিগর ৫-৭ জন টোটাল। তারা বাসা কোথায়? কলকাতা আছে, লোকাল আছে। সারা বছর কি মূর্তি তৈরি করে? কি কি মূর্তি তৈরি করে? সব মূর্তি কেন তৈরি হয়, বাসন্তী মূর্তি, কালী মূর্তি, দুর্গা মূর্তি, সব সিমেন্টের মূর্তি। এই যে দুর্গা প্রতিমা বা বিশ্বকর্মা তৈরি করছে, কি কি নির্মাণে কি কি তৈরিতে লাগে? অনেক জায়গায় কাঠ, বাঁশ, লোহা, সুতলি, মাটিও তো কিনতে হয়। মাটি, সব তো কিনা। আচ্ছা,